দর্শক সরাসরি যুক্ত রয়েছি সিরাজগঞ্জের যে বেসিক শিল্প পার্ক মাঠ রয়েছে এখানে, অর্থাৎ দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই বেসিক যে শিল্প পার্ক রয়েছে সিরাজগঞ্জের জেলার যে মানুষগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। দুপুর ২টায় তার নির্বাচনী জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে। তবে আমরা দেখেছি যে বগুড়ায় আসার পথে বেশ কয়েকটি যে পথসভা রয়েছে সেই পথসভা শেষ করে ইতিমধ্যেই তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিরাজগঞ্জের যেই শিল্পনগরী মাঠ রয়েছে অর্থাৎ শিল্প পার্ক মাঠ রয়েছে এই পার্কেই কিন্তু তিনি বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে নারী এবং পুরুষের যেই জনসমাগম সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। আমরা আপনাদেরকে যদি আরও একটু ডান দিকে দেখানোর চেষ্টা করি যে যেই মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু চারদিক থেকে মানুষ আসা শুরু করেছে, অর্থাৎ এই বেসিক শিল্প পার্ক যে মাঠটি রয়েছে সিরাজগঞ্জে সেই মাঠে কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যেই চলে আসা শুরু করেছে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগেই রাজশাহীর মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের যেই সফর নির্বাচনী সফর সেটি কিন্তু তারেক রহমান শুরু করেন। এরপরে রাজশাহীর পরে নওগাঁয় কিন্তু ২৯ জানুয়ারি তিনি কিন্তু বক্তব্য রাখেন একটি নির্বাচনী জনসভায়। তারপরে তিনি কিন্তু বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভা করেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য নারী কর্মী যারা রয়েছেন বিএনপির তারা কিন্তু মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি যে একদম খোলা মাঠের মধ্যেই কিন্তু নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমি যদি আপনাদেরকে মাঠের যেই বাম পাশ রয়েছে উত্তর পাশটি রয়েছে সেই পাশে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু এই রোদের মধ্যে একদম খোলা রোদে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই নির্বাচনী যে জনসভা সেই জনসভায় অসংখ্য মানুষ তারা কিন্তু এই রাস্তার যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে যেই খোলা মাঠটি দিয়ে কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যেই তারা কিন্তু এই জনসমাবেশে আসার চেষ্টা করছে। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছে, তাদের কাছে আপনাদের চাওয়া কি আছে? তারেক রহমানের কাছে আমরা চাওয়া সর্বপ্রথম আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। তারপরে আমাদের দাবি আমাদের এই যে নদী ভাঙন এলাকায় এখানে একটা শিল্প কারখানা হোক, বেকারত্ব দূর হোক, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, আরো একজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০ বছর পর আসছে, তরুণ প্রজন্ম হিসেবে তার কাছে আপনাদের চাওয়া কি? তরুণ প্রজন্ম হিসাবে জনাব তারেক রহমানের কাছে আমাদের চাওয়া উনি যেন একটা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য উদ্যুক্ত হয় এবং এই সাথে আমাদের তরুণের জন্য যারা বেকার আছে তাদের জন্য যেন একটা বেকারত্ব দূরকরণের যে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করলে আমরা তরুণ সমাজের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। দর্শক যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জের মানুষরা তারা বেকারত্ব দূর করা সহ মাদক সহ এবং স্বাস্থ্য ক্ষেত্রে যেন বিএনপির চেয়ারম্যান যুগোপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেন, এমনটাই কিন্তু সিরাজগঞ্জবাসী চাচ্ছেন। আমি এর আগে যে বেশ কয়েকটি অঞ্চলে তারেক রহমান গিয়েছেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন রংপুরে যে তিনি তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি নিয়ে কথা বলেছেন। বগুড়ার বগুড়া সদর ৬ আসন এবং বগুড়ার জেলার মানুষদের তিনি কি দিবেন, অর্থাৎ নিজের ঘরের মানুষ তাদেরকে তিনি কি দিবেন সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন যে ঘরের মানুষকে কোনো প্রতিশ্রুতি দিতে হয় না, এইরকম কথাও কিন্তু তিনি বলেছেন। এছাড়া আমরা দেখেছি যে রাজশাহী নওগাঁর যেই কৃষি
কৃষি বান্ধব এলাকা, সেই এলাকায় কিন্তু কৃষি বান্ধব নিয়ে তিনি কথা বলেছেন যে কৃষকদের কিভাবে সহযোগিতা করা যায় এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারেক রহমান কথা বলেছেন। এবং সিরাজগঞ্জবাসীর যেই দাবি, তারা বলেছেন যে যেহেতু যমুনার পাশেই এই সিরাজগঞ্জ জেলাটি রয়েছে, যমুনা নদীর পাশে, তারা যে নদী ভাঙ্গন যেই পরিস্থিতির শিকার হয় সেটি নিয়ে যেন তারেক রহমান পদক্ষেপ গ্রহণ করেন এবং শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের জন্য যে বেকারত্ব দূর করার সেই বিষয়গুলো নিয়ে তারেক রহমান যাতে কাজ করেন সেটিও তারা চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এই বিসিক পার্ক মাঠে তিনি কিন্তু অনেক নেতাকর্মীরা তারা কিন্তু যোগ দিচ্ছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক মাঠ রয়েছে, সেই পার্ক মাঠেই জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। আমরা আরো কিছু জনের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু সরাসরি যুক্ত রয়েছে। 20 বছর পর সিরাজগঞ্জে তারেক রহমান আসছে, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব আনন্দ লাগছে, আমরা খুব খুশি হয়েছি সে সিরাজগঞ্জের মাটিতে আসছে। তার কাছে আপনাদের চাওয়া কি রয়েছে? তার কাছে আমাদের চাওয়া অনেক কিছু, সে মা মাটি দেশে সে বাবা আসছে, তার খুশিতে আমরা আনন্দিত, অনেক খুশি হয়েছি সে দেশে আসছে। আপনাদের কেমন লাগছে? আমার অনেক আনন্দ, অনেক ভালো লাগতেছে যে 20 বছর পর উনি বাংলাদেশে এসে আমাদের দেশে উনি আসতেছে, এটা আমরা অনেক গর্ববোধ করি। আমরা ওনার কাছে একটাই দাবি, উনি জানি দেশের যে পরিস্থিতি আমাদের এখন, উনি যেন অনেক পরিবর্তন করে, ওনার কাছে আমরা এটা আশাবাদী। সিরাজগঞ্জবাসী তার কাছে কি চান? সিরাজগঞ্জ তার কাছে চাই আমরা দেশের যে অবস্থাতে আমরা এখন আছি যাতে আমরা আগায় যেতে পারি। আমাদের যে জিনিসপত্র যেরকম যা সাধারণ চলতে পারে না, সেরকম ভাবে যেন উনি সে ব্যবস্থা করে দেয়, আমরা তার কাছে এটাই আশাবাদী। আমরা মিছিলে দেখছিলাম আপনি অনেক সুন্দর স্লোগান দিচ্ছিলেন। 20 বছর পর তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। তারেক রহমানকে আমরা গল্প করি, সে আমাদের গল্প ভাই, সে আমাদের খুব মনের মানুষ। আমরা তাকে পাশে নিয়ে আমরা উঠতে চাই, ট্রেনে উঠে জয়মুক্ত করে টুকু সাবেক নিয়ে আমরা তাকে ধন্যবাদ দেব। আমাদের পাশে নিয়ে সারা জীবন সে থাকতে পারে, আমরা এটাই চাই। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি অসহায়, আমাকে একটা ঘরের জন্য ব্যবস্থা করে এনে দেশে আল্লাহ কাছে আল্লাহ প্রার্থনা করবো, এটাই আমার আশা পাওয়া। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে সিরাজগঞ্জবাসীর কিন্তু অনেকটাই চাওয়া পাওয়া রয়েছে। এখন আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারেক রহমান এই নির্বাচনের জনসভায় অংশ নেবেন। আর সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি কি উপহার দেন সেটি এখন দেখার বিষয়।